সুপ্রভাত বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে সুস্বাগতম। গতকাল রাত্রের স্বস্তির বৃষ্টির ফল আজকের এই সকাল। রাতের ঘুমটা ভীষণ ভালো হলেও একটা দুশ্চিন্তা মাথার মধ্যে কাজ করছিল। ছাদে যে ছোট্ট ছাদ বাগান আমাদের আছে, সেই ছাদ বাগান স্বস্তির বৃষ্টিতে একদম তছনছ হয়ে গেছে। বৃষ্টিটা আমাদের দরকার ছিল ঠিক কথাই, কিন্তু তার পরিণতি যে এরকম হবে সেটা ভাবলে সত্যিই মনটা খারাপ হয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে যখন ছাদে গেলাম আর যাওয়ার পরেই প্রথম দৃশ্য যখন এইটা দেখলাম, কার না মনটা খারাপ হবে বলো। অতি কষ্টে লালন পালন করে বড় করে তোলা ফুল ফোটানো এই গাছগুলো যদি স্বস্তির বৃষ্টিতে এরকম পরিণতি হয়, তাহলে বোধহয় বৃষ্টি না হলেই ভালো হতো। সে যাই হোক, সকালবেলা চলে এসেছি রান্নার দিকে। আজ বসিয়েছি শুক্তো, যা গরমের ভাব, বৃষ্টিতে তো গরম কমেনি, একটু সাময়িক স্বস্তি ছিল, তো সেই কারণেই করলাম শুক্তো। আর এদিকে বেশ খিদে পেয়ে গেছিল, তো আমি যেরকম সকালবেলাটা ছাতুর শরবত খাই, তো সেই রকমই একটু ছাতু, আখের গুড় আর সামান্য লবণ আর জল দিয়ে করে নিলাম ছাতুর শরবত। আজকে আর ঘরে টক দইটা ছিল না, ওই জন্য টক দইটা দিয়ে উঠতে পারিনি। আর আজ বসাবো মুসুর ডালের বাটি চচ্চড়ি। ছোটবেলায় দিদুনের হাতে এই রকম বাটি চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগতো, তো ভাবলাম শর্টকাটে যদি এটা আজ করে নেওয়া যায় তো ছোটবেলার সেই পুরনো স্মৃতিটাও মনে থাকবে আর একটু তাড়াতাড়িও হবে। কারণ যা গরম পড়েছে তাতে আর বেশি সময় রান্নাঘরে থাকা যায় না, কিন্তু কিছু করার নেই, এই কাজটা তো আমাদের মতো ঘরের বউদের করতেই হয়। তো আমি মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে কুচনো আলু, পেঁয়াজ, টমেটো খুব ভালো করে লবণ দিয়ে ডালের সাথে মেখে নিয়েছি। তারপর সামান্য নুন আর অল্প একটু হলুদ আর একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ডালটার সাথে এই সবজিগুলোকে মেখে নেব, যাতে পেঁয়াজটা, টমেটোটা মোটামুটি নরম হয়ে আসে। একটু ভালো করে সময় নিয়ে মাখলেই একদম নরম হয়ে যাবে। আর তারপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে গ্যাসের ফ্লেমটা টুক করে জ্বালিয়ে বসিয়ে দিলাম কিন্তু ডালের বাটি চচ্চড়ি। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আর এদিকে দেখো, ততক্ষণে শুক্তো আমার প্রায় হাফ ডান, তো শুক্তোটা আবার একটু নেড়েচেড়ে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর লাস্টে একটুখানি দুধের মধ্যে সানরাইজের যে শুক্তো মশলা আছে সেইটা গুলে দিয়ে সামান্য একটুখানি চিনি দিয়ে শুক্তোটাকে ফুটিয়ে নিচ্ছি। শুক্তো কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এদিকে ডাল চচ্চড়িটাও বেশ হয়ে এসছে ঘন। আর এই পর্যায়েতে পরিমাণ মতো চিনি আমরা দিয়ে দিই আর একটুখানি জল দিয়ে দিই। আর এদিকে দিচ্ছি একটুখানি আজকে লাউ করব। তো কড়াইতে সর্ষের তেল গরম করে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটা একটুখানি গরম হয়ে এলে ওর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। এরপর সামান্য একটু লবণ, হলুদ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে কুচনো যে লাউটা ছিল সেই লাউটা আমি দিয়ে দিলাম। খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে লাউটা কষতে হবে। আর এই পর্যায়েতে প্রথমে আমি খুব সামান্য লবণ দিয়েছিলাম যাতে লাউটা মজে আসে, কারণ লাউ কিন্তু মজে আসার পরে অনেকটা কমে যায়, ওই জন্য প্রথমেই বেশি করে লবণ আমি দিই না। আর এদিকে বসিয়েছি একটু আমের চাটনি। এই সময়টায় আমের চাটনি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। পর্যাপ্ত পরিমাণে চিনি দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিয়েছি আমের চাটনি। আর এরপর আগে থেকে চালটা যেহেতু আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য কিন্তু ভাতটা আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, লাউটাও আমার হয়ে এসছে। এই পর্যায়েতে যতটুকু নুন আর বাকি ছিল সেই নুনটুকু আমি দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে তোমার সামান্য বড়ি ভাজা দিয়ে নামিয়ে নিলাম আমার লাউ। আর এইদিকে দেখো, আমি একটুখানি চিকেন করব, সেই জন্য আদা, রসুন, গোলমরিচ আর কাঁচা লঙ্কা যেগুলো পেকে লাল হয়ে গেছিল, সেই লঙ্কাগুলোকে নিয়ে আমি একটু ভালো করে পেস্ট করে নিচ্ছি। আর এদিকে কুচনো পেঁয়াজ আর কুচনো টমেটো দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে নেড়েচেড়ে নিয়ে ওই পেস্টটা দিয়ে এরপরে নুন, হলুদ, সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে
খুব ভালো করে মশলাটা কষিয়ে আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে কষতে থাকবো। চিকেন একটু ভেজে রান্না করাটাই আমি প্রেফার করি, তাহলে চিকেনের কাঁচা গন্ধটা আসে না। আর ঢাকা দেওয়ার পরে দেখো চিকেন থেকে কতটা জল রিলিজ করেছে। এই জলেই কিন্তু চিকেন প্রায় 80% সেদ্ধ হয়ে যায়। এরপরে ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দিলাম। আগে থেকে চিকেন আর আলুটা আমি ভেজে রেখেছিলাম, সেই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখানে চেষ্টা করা হয় গরম জল দেওয়ার, বাট আজকে একটু তাড়াহুড়ো থাকায় আমি ঠান্ডা জলই দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম গরম মশলা আর সামান্য একটু চিনি। এরপরে কাঁচা লঙ্কা কিছু আমি চিড়ে দিয়েছিলাম। এবার ভালো করে ফুটিয়ে নিলেই কিন্তু চিকেন একদম রেডি হয়ে গেল। এই গরমে কাঁচা লঙ্কা দিয়ে চিকেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে ভাতও আমার হয়ে এসছে, তো ভাতটাকে আমি এবার ফ্যান ঝরাতে দিয়ে দিলাম। দিয়ে স্নান করে চলে এসেছি সোজা ওপরে। এরপরে আমাদের ঘরের বউদের যেটা কাজ, সামান্য সিঁদুর আর একটুখানি 2 মিনিটের রূপচর্চা, সেইটা সেরে নিয়েই যেতে হবে ঠাকুর ঘরে। কারণ শুধু স্নান করলে, রূপচর্চা করলে বা ঘরের রান্না বান্না করলে তো হবে না, ঠাকুরকে সেবা করাটাও আমাদের কিন্তু একটা দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? আর সেই কারণেই আজকে দেখো ঠাকুরের বাসনগুলো আমি এই ঘরের জালনাতেই মেজে নিচ্ছি। কারণ ছাদের পরিস্থিতি যা অবস্থা, আমার হাজবেন্ড গেছিল ছাদটাকে পরিষ্কার করতে, তো সেই কারণে ছাদে বসে আর বাসন মাজা যাচ্ছিল না বলে আজকে এই বারান্দার কর্নারে জালনাটাতেই আমি বাসনগুলোকে ভালো করে মেজে নিলাম। তো বাসনটা মেজে নেওয়ার পরে জালনার স্ল্যাবটা আমি ভালো করে ধুয়ে দিচ্ছি, তা না হলে এখানে কিন্তু বাসন মাজার যে ছোপ ছোপ ব্যাপার সেটা হয়ে থাকে, সেটা দেখতে কিন্তু ভারী বাজে লাগে। আর যেহেতু আমি বাপের বাড়িতে রয়েছি আর বাপের বাড়ির সমস্ত কাজ এখন আমাকেই করতে হচ্ছে, তো আর এই বাড়িতে ঠাকুরের সিংহাসন হচ্ছে 2খানা, তো এই বাড়িতে পুজো দিতে না প্রচুর সময় লাগে। টগর ফুলগুলো আমাদের গাছের, আর জবা ফুলগুলো আমার কাকিমা দিয়েছে, আর গাঁদা ফুল কিছু কিনে আনা। এই যে সিংহাসনটা মিডিলে রয়েছে সেটা হচ্ছে আমার ঠাকুমার। আর এখানে আমার ঠাকুমার যে ঠাকুরগুলোকে পুজো করতেন, মানে উনি বৈষ্ণব ছিলেন, তো সেই ঠাকুরগুলো আমার মা এখন পুজো করে। আর এই হলো আমার ছোট্ট গোপাল সোনা। আমি যখন শ্বশুর বাড়িতে থাকি তখন গোপাল সোনাকে ওখানে নিয়ে যাই, আর যখন এখানে থাকি তখন আমি এখানে নিয়ে আসি। আর এই হলো আমার মায়ের সিংহাসন, যেখানে লক্ষ্মী, কালী, শিব সব ধরনের ঠাকুরই রয়েছে। তো এই 3 তরফে পুজো দিতে হয়, যার কারণে আমাদের বাড়িতে মা পুজো করুক বা আমি পুজো করি, পুজো করতে কিন্তু প্রায় 45 মিনিট মতো সময় লেগে যায়। কারণ সমস্ত কিছু গুছিয়ে নিয়ে পুজোটা দিতে হবে, কারণ ওই গোজামিল তাল দিয়ে না কাজ করতে আমি পারি না, আর সেটা দেখতেও ভালো লাগে না। আর কাকে ফাঁকি দেব? যিনি সর্বস্ব দিয়ে আমাদেরকে পরিচালনা করছেন তাকে তো আর ফাঁকি দেওয়া যায় না। তো এদিকে পুজো দেওয়া হয়ে গেল। আর গতকাল রাত্রের বৃষ্টিতে দেখো এই খটখটে শুকনো পুকুরটাতে অল্প একটু জল জমেছে, সন্ধ্যাও নেমে এসেছে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। টাটা।